বুঝতে অসুবিধা হচ্ছে না। অফিসে আজও টাকা পাওনি, এখন কি হবে? তাই ভাবছি। ভাবছো তো কয়েকদিন ধরেই, কোনো কিছু তো করতে পারছো না। এখন অয়নের কি হবে? এই নিয়ে তো মাথা গরম করছো কেন? মাথা গরম করবো না, মাথা ঠান্ডা রাখার মতো অবস্থা রেখেছো তুমি। গতকাল অয়নের স্কুলে টাকা দেওয়ার ডেট এক্সপায়ার হয়ে গেছে। আমার ছেলেটা যে কি হলো, ওরা না খাইয়ে রাখলো কিনা। দেখো, অয়ন তোমার একার ছেলে না, আমারও। বাবা, যে লোক নিজের ছেলের স্কুলের বেতন দিতে পারে না, খাওয়ার টাকা দিতে পারে না, তার মুখে বাবা। তোমার লজ্জা করে না? বিশ্বাস করো মলি, টাকার জন্য আমি দুজনের কাছে গিয়েছিলাম, কোথাও টাকা পাইনি। কিসের ফালতু চাকরি করো তুমি? তাই তুই পরে রোজ সাহায্যতা হয়ে অফিসে যাও, বেতনের নাম নেই। গত মাসের বেতন এখনো পাওনি। এমন চাকরি নাই বা করলে? অফিসের একটু প্রবলেম যাচ্ছে, কাল অবশ্যই পেয়ে যাব। 3 দিন ধরে তো একটাই কথা বলে যাচ্ছ, তোমার কাল তো আর শেষ হয় না। আজ জিএম সাহেবের সাথে কথা বলেছি, কাল। কথা আরো বলো, তাতে কি? হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট ওকে কত ভাবে যে ইনসাল্ট করছে, আর মনে মনে না জানি ভাবছে বাবা মায়ের সামর্থ্য নেই, তার আবার কেন রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করাতে এলো। 2-3 দিন দেরিতে টাকা দিলে কর্তৃপক্ষ কিছু মনে করবে না। এসব কথা তুমি আমাকে না বলে অয়নের স্কুলে গিয়ে বলো। এখন আমাকে একা থাকতে দাও। অলি, অলি, কি জন্য ডেকেছো? তোমার জন্য চা করেছি, বসো। এই নাও, চা খাও। আমার চা বলে? তোমার চা খাবার ইচ্ছে হয়েছে, তুমি খাও। তা তো খাবো। দেখো, আমাদের ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য নেই, কিন্তু ইচ্ছেটা আমরা দমন করিনি, আর সেজন্যই হয়েছে যত সমস্যা। আর তাছাড়া থামলে কেন বলো? ঘটনাটা অনেকটা ওই গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতো ঘটে গেল। তোমার ব্যাংকে চাকরি হবে পাকা ধারণা ছিল, তুমি চাকরিতে জয়েন করলে অয়ন কার কাছে থাকবে? ওকে স্কুল থেকে নিয়ে আসা যাওয়ার জন্য একজন কাজের লোক রাখতে হতো। কাজের বউ দিয়ে কি আর এসব কাজ হয়? তাই ওকে রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হলো। আর এদিকে তোমার চাকরিটা হলো না। অথচ অয়ন
ঠিকই চান্স পেয়ে গেল। অত ভালো স্কুলে চান্স পাওয়া তো আর যাতা কথা না। তুমি তাহলে বাচ্চাদের শোনাতে আমাকে ডেকেছো? শোনো, তোমার ওইসব বাচ্চালে আমি শুনতে চাই না। না, কাল দুপুর 2টার মধ্যে তুমি টাকা নিয়ে আসবে, ব্যাস, এটাই আমার শেষ কথা। বসো। বেতনের খবর কি? ফাক্কা মানে হবে না। আজও হবে না? এই তোমার 2টো বাজলো, কথা বলছো না কেন? টাকা পাইনি মলি। আজও তুমি টাকা না নিয়ে এসেছো? না মানে টাকা কাল অবশ্যই পেয়ে যাব। প্রাইভেট ফার্মের বেতন ভাতা নিয়ে একটু নয় ছয় হয় আর কি। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, তোমার এসব কথা শুনতে আর ভালো লাগে না। অয়ন ওখানে কি অবস্থা আছে কে জানে, আর লোকটা আমাকে জ্ঞান দিতে যাচ্ছে। আচ্ছা, তুমি যেহেতু ওর একটা খোঁজ নিয়ে আসতে পারতে। আমি টাকা না নিয়ে যাই আর কর্তৃপক্ষ আমাকে দু কথা শুনিয়ে দেয়, এই তোমার সাজেশন? তুমি একটা অপদার্থ, অকর্মণ্য। তখনই বলেছিলাম দুলাভাইয়ের অফিসে জয়েন করো। সাহেবের তখন প্রেস্টিজ, বউয়ের দুলাভাইয়ের অফিসে চাকরি করা সম্ভব নয়। এখন প্রেস্টিজ হয়ে পানি খাও না। একটু চুপ করো না। তোমার মুখে ধমক শোভা পায় না।
আপা কই নামবে? এই তো একটু সামনে। মলি তুই আয় আয় ভিতরে। মা কতদিন পরে দেখা। এতদিন পরে এলি? হ্যাঁ এলাম। তোর কি হয়েছে রে? কিছু হয়নি। তাহলে আমি একটা সমস্যায় পড়েছি। সমস্যা? কিসের সমস্যা? আমার 5,000 টাকা খুব জরুরি হয়ে পড়েছে। মাত্র 5,000 টাকা? 1-2 লাখ টাকা তো আর নয়। এতে তুই এত ভেঙে পড়েছিস? আয় আমার সাথে আয়। তুমি? অফিস আজ টাকা দিয়েছে। এক কাজ করো, যাও অয়নের স্কুলে টাকা দিয়ে এসো। নাও, আমাকে আবার অফিস যেতে হবে। টাকার আর দরকার নেই। মানে? আমি এইমাত্র অয়নের স্কুলে গিয়ে টাকা দিয়ে এসেছি। টাকা পেলে কোথায়? লিনার কাছ থেকে নিয়েছি। লিনার কাছ থেকে? হ্যাঁ নিয়েছি। অসুবিধা কিসের? অসুবিধা আছে। তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাব না। লিনার কাছ থেকে টাকা নিতে তোমার লজ্জা করলো না? যে মেয়ে আমার নামে তোমার বাবা মার কাছে এত কিছু বললো, আমার ছেলের জন্য তার কাছে তুমি হাত পাতলে। ও, সে কথা তুমি এখনো মনে রেখেছো? প্রেম ভালোবাসার সময় তো কত কথাই ওঠে, সে কথা এখনো ভুলোনি? না, তা ভুলার নয়। আর আর কি? লিনার স্বামী একজন স্মাগলার। আরো শুনেছি সে নাকি সন্ত্রাসীদের সাথে কানেক্টেড। আর তার কাছ থেকে টাকা এনে তুমি আমার ছেলের স্কুলে দিয়েছো, তাকে কলুষিত করেছো। আদর্শের কথা শোনাচ্ছ? যে লোক তার নিজের ছেলের দায়িত্ব পালন করতে পারে না, সেও তো এক অর্থে করাপ্টেড। এটা কি তোমার দর্শন? দর্শন না, এটাই বাস্তব, এটাই সত্য। বাস্তবতা শেখাও আমাকে, বাস্তবতা। এই হাত দিয়ে আমি মল্লিকে মেরেছি। ছি ছি, এ আমি কি করলাম? এ আমি কি করলাম? এই হাত দিয়ে আমি মল্লিকে মেরেছি। ছি।
রিয়াদ, তোমার জন্য আমি একদিন বাবা মায়ের ঘর ছেড়ে পালিয়ে এসেছিলাম, আর সেই তুমি আমার গায়ে হাত তুললে। আবার আমি সেই বাবা মায়ের কাছে ফিরে গেলাম। মলি, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি। আমি লিনার স্মাগলার সন্ত্রাসী স্বামীর টাকা ফেরত দিয়ে এসেছি। গুড। জানো আজকের দিনটা কি? জানি, আজকে ভ্যালেন্টাইন্স ডে। আমরা অতীতের গ্লানি, দ্বন্দ্ব, জরাজীর্ণতা সব মুছে সামনের দিকে এগোতে চাই। তাই হোক আমাদের জীবনে। শুধু আমাদের না, সবার।